عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأواه النار. সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে এই সাপ্তাহিক আঞ্জুমান ও ইসলাহুল বায়ানে এসে কিছু কথা বলা ও শোনার জন্য তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। হাজারো দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার বিষয়বস্তু হচ্ছে যুগে যুগে শিরক ও তার বহু প্রকাশ। এ সম্পর্কে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। পাপ দুই ধরনের, অপরাধ দুই ধরনের, এক ছোট আর দ্বিতীয় বড়। কিন্তু বড় অপরাধের মধ্যে বিভিন্ন প্রকার রয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহর দৃষ্টিতে সবচেয়ে ভয়াবহ তিনটি অপরাধ। আবু বকর নুফাইল ইবনে হারিস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার সহচরগণ, আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় অপরাধ সম্পর্কে বলবো না? এই কথা তিনি তিনবার বললেন। অতঃপর আমরা বললাম, হে আল্লাহর রাসূল, হে আপনি বলুন। অতঃপর তিনি বললেন, সবচেয়ে বড় অপরাধ হচ্ছে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা এবং পিতামাতার অবাধ্য হওয়া। এই কথা বলার পর তিনি তার পিঠ হেলানো থেকে সোজা হয়ে বসলেন এবং তারপর বললেন যে মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। এই কথাটা তিনি বারবার বলতে থাকলেন। অতঃপর আমরা মনে করলাম যে হায় যদি তিনি নীরব হতেন। অতঃপর হাদিস দ্বারা বোঝা যাচ্ছে যে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর অপরাধ হচ্ছে আল্লাহ তাআলার সাথে শিরক করা, অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করা এবং পিতামাতার অবাধ্য হওয়া এবং মিথ্যা কথা বলা এবং মিথ্যা সাক্ষ্য দেওয়া। অর্থাৎ আল্লাহ তাআলা যেন আমাদেরকে উক্ত অপরাধ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, নিশ্চয় আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, এবং তার চেয়ে যদি নিম্ন পরিমাণের পাপ হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিবেন। অত্র আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করবে, আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না, কিছুতেই ক্ষমা করবেন না। আর যদি আর যে নিম্নমানের কোন অপরাধ হয়ে থাকে তাহলে আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ তাআলা আরো বলেছেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার। যে ব্যক্তি আল্লাহ তাআলার সাথে শিরক করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার অবস্থান হবে, তার বাসস্থান হবে জাহান্নাম। অতঃ আয়াত দ্বারা বোঝা যাচ্ছে যে ব্যক্তি আল্লাহ তার সাথে কাউকে শরীক করবে, আল্লাহ তাআলার সাথে কাউকে তুলনা করবে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবেন এবং তার বাসস্থান হবে জাহান্নাম। এবং যখন মক্কার মুশরিকরা মূর্তি পূজা করত, তারা এই কথাটি বলতো যে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন যে আমরা দেবতাদের উপাসনা করি এর জন্য যে সে আমাদেরকে আল্লাহর নিকটবর্তী পৌঁছে দিবেন। আউযুবিল্লাহ। এই কথাগুলো মক্কার মুশরিকরা বলতো, যে বর্তমান মানুষও এই কথাটাই বলে যে আমরা তো পাপী, আমরা গরিব মানুষ, আমরা পাপী মানুষ, আমাদের কথা কি আল্লাহ ডাইরেক্ট শুনবেন? তারা এটা মনে করে, তারা পীর ধরে, পীরের মুরিদ হয়, তারা মাজার পূজা করে, এইসব করে, যে তারা সেই মাজারের যে শুয়ে আছে আল্লাহর ওলি বলে, সে তাকে আল্লাহর নিকটবর্তী পৌঁছে দেবে, তার পীর আল্লাহর নিকটবর্তী পৌঁছে দেবে। এইসব বলা ঠিক না। অর্থাৎ আমাদেরকে আল্লাহর একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে, অন্য কারো উপাসনা করা যাবে না। যদি আমরা অন্য কারো উপাসনা করি, উত্তর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে তার বাসস্থান হবে জাহান্নাম, তার জন্য জান্নাতকে আল্লাহ তাআলা হারাম করে দিবেন। আমরা সকলে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যেন আল্লাহ তাআলা আমাদেরকে উত্তর শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আর রমাদান মাসে যেন আমরা সকলে
আল্লাহ তাআলার কাছ থেকে পিছনের যত গুনাহ আছে সব গুনাহ সমূহ থেকে বেঁচে থাকতে পারি, সে তৌফিক দান করুন আল্লাহ তাআলা। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।